কাস্টমারদের কুকুরের মতো তাড়া করে পেটানো হচ্ছে। এটা কি স্টার কাবাবের ঘটনার পুনরাবৃত্তি, নাকি আমরা সত্যি দিন দিন আরো অসভ্য হয়ে যাচ্ছি? আজ কথা বলবো সেই ভাইরাল ঘটনাটি নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই পর্বটি শুরু করতে যাচ্ছি কিছুটা দুঃখ, আতঙ্ক এবং ক্ষোভ নিয়ে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে একটি ভাইরাল হওয়া ভিডিওতে আমরা দেখতে পাই যে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানিতে কাস্টমারদের ধরে বেধড়ক পেটাচ্ছে সেখানকার স্থানীয় মানুষ এবং হানিফ বিরিয়ানির স্টাফরা। উল্লেখ্য ভিডিওটি কিছুদিন আগেই আমার দৃষ্টিগোচর হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি যে সমাজের অন্যান্য ৮-১০টা অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো এটাও হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা। পরবর্তীতে এই ভিডিওটি বারবার আমার নিউজ ফিডে আসে এবং এই ভিডিওটি পরে দেখতে গেলে আমি দেখি যে হানিফ বিরিয়ানিতে তাদের অব্যবস্থাপনা নিয়ে কাস্টমারদের সাথে স্টাফদের কথা কাটাকাটি থেকে ঝগড়া, ঝগড়া থেকে গালাগালি, গালাগালি থেকে হাতাহাতি, শেষে মারামারি। অনেকটা ঐতিহ্যবাহী স্টার কাবাবের মতো আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আপনারা হয়তো অবগত আছেন, কিছুদিন আগে স্টার কাবাবেও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল, যার পুনরাবৃত্তি হলো হানিফ বিরিয়ানির মতো ঐতিহ্যবাহী একটি খাবারের প্রতিষ্ঠানে। ভিডিওতে দেখা গেছে কাস্টমারদের কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে পেটাচ্ছে হানিফ বিরিয়ানির স্টাফ অথবা সেখানকার স্থানীয় লোকজন। বন্ধুরা, রেস্টুরেন্ট বিজনেস আমিও করেছি। এখানে নানা রকমের লোক আসে, নানা রকমের উল্টাপাল্টা কথা অনেক সময় বলে। ব্যবসা করতে গেলে হতে হয় গন্ডারের চামড়া, সেগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আমি যখন বিজনেস করতাম আমার সাথেও এরকম ১৯-২০ অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি সেগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করেছি। আল্লাহ আপনাকে মুখ দিয়েছে, কেউ যদি আপনার সাথে উল্টাপাল্টা কোনো কথা বলে বসে, আপনি তাকে শান্ত করার চেষ্টা করবেন, মুখ দিয়ে বলবেন। যদি তাতেও কাজ না হয়, কথার মার পেঁচে তাকে যদি আপনি নিবৃত্ত করতে না পারেন এবং সে যদি আপনার উপর আক্রমণাত্মক হয়, তবে নানা রকমের উপায় আছে। আপনি প্রয়োজনে তাকে বেঁধে রাখেন, এরপরে পুলিশে কল দেন। কিন্তু এভাবে তাড়া করে একটা মানুষকে প্রকাশ্যে মারধর করার অধিকার আপনার নেই। আমি বুঝতে পারছি না ইদানিং হচ্ছে কি। এই যে এই ঘটনাটা যে ঘটলো, এতে কি হানিফ বিরিয়ানির জন্য সুনাম হলো? যেমন অনেকে পোস্ট করছে যে বয়কট হানিফ বিরিয়ানি। এটি তো তাদের ডিসক্রেডিট, নাকি এটিকে আপনি বলবেন নেগেটিভ মার্কেটিং? যেমন আমি এই বর্ষায় নিয়ত করেছিলাম হানিফ বিরিয়ানিতে যাব। নাজিরা বাজার আমার বহুবার যাওয়া হয়েছে, বহুবার। কতবার গিয়েছি সেটা আমি নিজেও বলতে পারবো না। আমার ট্রাভেল এডিক্টস চ্যানেলে অনেক ভিডিও আছে নাজিরা বাজার নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে আমি কোনো সময় হানিফ বিরিয়ানিতে যেয়ে খেতে পারিনি, কারণ আমরা যাই সাধারণত রাত্র ১টা, ২টা বা ৩টার দিকে। তখন যে হানিফ বিরিয়ানি আমরা কোনো সময় খোলা পাই না। হানিফ বিরিয়ানিতে খেতে হলে আপনাকে অন্তত 11:30 থেকে 12টার মধ্যে যেতে হবে। তো এবার আমি নিয়ত করেছিলাম যে কোনো একটা অফিস আওয়ারে বিকেলে বা সন্ধ্যায় বা 10টার আগে অন্তত হানিফ বিরিয়ানিতে যাব এবং তাদের সেই ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি ট্রাই করব। কিন্তু এর আগেই বিভিন্ন রকমের ফুড রিভিউতে আমি দেখছি যে তাদের সেখানে নাকি অনেক অব্যবস্থাপনা হয় এবং তাদের স্টাফরাও নাকি কাস্টমারদের সাথে মারমুখী আচরণ করে। কিন্তু বিষয়টি আমি গুরুত্ব দিইনি। এই ভিডিও দেখে তো বুঝলাম যে কি একটা অবস্থা। আমার মতে যারা ভুক্তভোগী তাদের উচিত লিগ্যাল অ্যাকশনে যাওয়া, তাদের কেস করা উচিত। কারণ এদেরকে উচিত শিক্ষা না দিলে এইরকম ঘটনা বারংবার ঘটবে। আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস নিয়ে কোর্স করা। আমাদেরকে শেখানো হয়েছে যে গেস্ট ইজ অলওয়েজ রাইট। আপনার গেস্ট যদি কোনো কিছু ভুলও বলে আপনাকে, আপনি সরাসরি সেই ভুলটি ধরতে পারবেন না। আপনাকে কথা ঘুরিয়ে বলতে হবে যে স্যার এটা এভাবে হলে মনে হয় ভালো হয়, অর্থাৎ আপনাকে সাজেস্ট করতে হবে। আপনি সরাসরি তার কথার সাথে আর্গু পর্যন্ত করতে পারবেন না। তো খাবারের প্রতিষ্ঠানগুলোতে মূলত এরকমই হওয়া উচিত। গেস্টকে কিভাবে হ্যাপি রাখবে, গেস্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, গেস্ট যদি এক্সাইটেড হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই ম্যানারগুলি যদি আপনি না জানেন, আপনি যদি এরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন কাস্টমারদের উপরে। আপনি জানেন অনেক ফরেনার ফুড ব্লগার আমাদের দেশে আসে এবং তারা নাজিরা বাজারে যায়, তারা কিন্তু লোকাল ভিডিও দেখে। আর এখন কিন্তু ইউটিউবে মাল্টি ল্যাঙ্গুয়েজ সেই অপশনটি চলে এসেছে। আপনি ভেবেন না যে বাংলা কন্টেন্ট বিদেশিরা দেখবে না। ফরেনাররা আসলে কিন্তু ইউটিউবের ক্যাপশন থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অটো ডাবিং শুনতে পারে, এমনকি সাবটাইটেলে ইংলিশও দেখতে পারে। হয়তো 100% অ্যাকুরেট হয় না, কিন্তু মোটামুটি যা আসে তা বোঝা যায়। তো তারা তো এগুলি দেখবে। এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। এতে কি নাজিরা বাজার, আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী একটি ফুড হাব,
এর সম্মান কি থাকবে? আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি হানিফ বিরিয়ানির স্টাফদের এই আচরণের জন্য। আর প্রকৃত ঘটনা কি তাও আমি জানি না। কিন্তু আমি ধরে রাখি যে কাস্টমারদের ভুল হয়েছে। এরপরও বিষয়টাকে এরকম পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হয়নি। তাদেরকে নিবৃত্ত করার জন্য এভাবে কুকুরের মতো পেটানো উচিত হয়নি। হাতাহাতি পর্যন্ত ঠিক ছিল। দৌড়িয়ে লাঠিসোঁটা নিয়ে এভাবে পেটানো এটা কোনোভাবেই মানা যায় না। মানে এখনকার সিচুয়েশন দেখলে মনে হচ্ছে দিন দিন এক অসভ্য ও বর্বর জাতিতে পরিণত হচ্ছি আমরা। উঠতে বসতে পান থেকে চুন খসলে ১৯ থেকে ২০ হলেই ঝগড়া মারামারি ফ্যাসাদ। মানে ঘর থেকে বের হওয়া এখন একটা বিপদ, যে কখন কার সাথে কোন ঝামেলায় যেয়ে পড়ি। বন্ধুরা, এই বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই আনতে যাচ্ছি আমাদের এই চ্যানেলে। আর আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু তথা হানিফ বিরিয়ানির এই ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেস্ট বা কাস্টমারদের উদ্দেশ্য বলবো, কোথাও ঘুরতে গেলে বা কোথাও খেতে গেলে ভাই মাথা ঠান্ডা রাখেন। কোনো অব্যবস্থাপনা দেখলেই পাগলের মতো প্রতিবাদ করতে যেন না। প্রতিবাদ করতে গেলেও বুঝে শুনে প্রতিবাদ করেন। মুখের মধ্যে রাখেন, কথার মধ্যে রাখেন। হাতাহাতিতে যেন না। এই যে উল্টা মার খেলেন, বিষয়টা কেমন হলো? আপনার কারণে সব গেস্ট কাস্টমাররা আজ আতঙ্কিত। তারা এখন কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস পাবে না। কারণ ভাববে যে ইস্তার কাবাব অথবা হানিফ বিরিয়ানির মতো নাকি আবার মার খাওয়া লাগে পরে। তাই সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর কাস্টমার বা গেস্টদেরও উচিত কোথাও খেতে গেলে বা কোথাও ঘুরতে গেলে নিজের ইজ্জতকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এমন কিছু করবেন না যাতে পরে নিজের মানহানি ঘটে। এই যে আপনারা যে কুকুরের মতো মার খেলেন, অনেকে বলছে কমেন্টে যে ফার্স্ট হিট নাকি আপনারা করেছেন। ফার্স্ট হিট আপনারা করুন অথবা হানিফ বিরিয়ানির স্টাফরা করুন। তাদের স্টাফরা হচ্ছে অশিক্ষিত, কিন্তু আপনাদের গেট আপ দেখে মনে হচ্ছে আপনারা অশিক্ষিত না, দেখে মনে হচ্ছে আপনারা এডুকেটেড। তো আপনাদের সাথে কি এই ঘটনাটা যায়? আপনারা কিভাবে এরকম অশিক্ষিতদের সাথে লাগতে গেলেন? এই যে তারা খেয়ে মার খেলেন আপনারা কুকুরের মতো, এই ভিডিও তো ভাইরাল হয়েছে। আপনাদের মান সম্মান কি থাকবে? রেস্টুরেন্ট বা হোটেলগুলির উচিত গেস্টদের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া। তাদের কারণে আপনাদের পেট চলে, আর আপনারা তাদেরকেই মারধর করেন। আর কাস্টমার বা গেস্টদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি নিজেও একজন ফুড ব্লগার, আমি নিজেও বিভিন্ন জায়গায় যাই খেতে, অনেক জায়গায় কিন্তু আমি নিজেও কমপ্লেন দিই। কিন্তু আমি ফর্মালি কমপ্লেনগুলি দিই, যে তাদের সাথে হাতাহাতি রাগারাগি গালাগালি করি না। কারণ সবার আগে আপনার মান সম্মান। এমন কিছু করেন না যাতে নিজের মান সম্মান ডুবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন যাতে এই ইস্যুতে গণসচেতনতা বৃদ্ধি পায়। দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।